যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে আছে, আমি বলি নাই, শুনে নিন। মসজিদ কমিটি হতে গেলে তার কমসে কম 5টা গুণ লাগবে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর খণ্ডে বা পারাতে 8 নম্বর পৃষ্ঠাতে 7 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে মসজিদ কমিটি ওই ব্যক্তি হবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকতেই হবে 100%। 1 নম্বর হলো যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে কত পার্সেন্ট বিশ্বাস করতে হবে? 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর, যে ব্যক্তি পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ পড়বে। অনেক মসজিদ কমিটি আছে নামাজই পড়ে না, রাগ করবেন না। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, 100% তাকে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই ব্যক্তি হবে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য। বাড়িতে গিয়ে ভাববেন একটু। আর মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, মনে রাখবেন স্যালারি কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া কিন্তু খুব মুশকিল আছে। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, হাস্যকর ব্যাপার, আর কিছু বললাম না। আর শুনতেও যাবেন না কোন জায়গায় করেছি, ভক্তি শ্রদ্ধা সম্মান কমে যাবে। যার জন্য গ্রামটার নাম আর বলি না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ যারা আছেন বুঝে নেবেন। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী কজন? কথা নেই, 2 জন, ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে কমসে কম 1 মাসে একটা পরিবারের কত টাকা খরচা লাগতে পারে? খুব কম করে 10,000, খুব কম করে 10,000। এ মুসলমান, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 6,000 টাকায় চলে? লজ্জা করে না? এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 300 টাকা। রাগ করবেন না। আর একটা কথা বলি, মুরগি জবে করতে গিয়ে ইমাম সাহেবের কাছে মুরগি জবে করতে যাবেন না। ইমাম সাহেবের রয়েছে আপনাদের এখানে মুরগি জবাই করার জন্য, আপনার মুরগি আপনি বাড়িতে নিজেই জবে করবেন। কি বলে জবে করবেন? মা বোনদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওতেই যথেষ্ট। আপনি ইমাম সাহেবের মূল্য জানেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। বেশি ডিসকাস করলাম না, কারণ স্থান কাল পাত্রভেদে কিছু কথা বলতে হয়। বেশি ডিসকাস করলাম না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এবার আসছি, মসজিদের যিনি আজান দেন ওকে কি বলে? মুয়াজ্জিন। ম্যাক্সিমাম মসজিদে, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ। ভুল বলছি? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান অশুদ্ধ। এজন্য আপনাদেরকে বলছি, যারা মুয়াজ্জিন হয়েছেন আজানটাকে শুদ্ধ করে নেবেন। একামত দিচ্ছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। ভুল ভাল সব বলতেছে, রাগ করবেন না, এগুলো ঠিক করে নেবেন। তাহলে মসজিদ কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার যারা নামাজ পড়ে ওদেরকে কি বলে? মুসল্লি। দেখবেন প্রত্যেকটা মসজিদে, আমি তো যেখানে ছিলাম ছিল 2-3 পিস ছিল। তো আপনাদের এখানে মসজিদে আছে কিনা জানি না, আছে 100%, কিন্তু ইমাম সাহেব ভালো জানে। যাই হোক, প্রত্যেক মসজিদে দেখবেন 2টো হোক 3টে হোক খুব বদমাইশ লোক থাকে, বুড়ো। এই শ্রেণীর লোকগুলো খুব বুড়ো হয়, এরা খুব বদমাইশ হয়। কিরম জানেন? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমামের দোষ। ভাবতে হয়, খারাপ সেন্স নেবেন না। চলো না, গিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তুই কেন আমার কাছে মাথা নত করবি? কেন তুই আমার কাছে মাথা নত করবি? একবার ভাব, কিসের অহংকার দেখা সেই পৃথিবীতে? টাকা। মনে পড়ছে কোথা থেকে চলে গেলাম, আবার ব্যাকে এলাম। টাকার অহংকার। এ টাকা তোর নয়, ও টাকা আমার। মনে রাখিস, মনে রাখিস, 3টে জিনিসের হিসাব তোকে দিতে হবে। 1 নাম্বার জ্ঞানী, তোর জ্ঞানের হিসাব দিতে হবে। এখান থেকেই চলে গিয়েছিলাম অনেক দূর, সেই চলে গিয়েছিলাম চাকদা, আবার ঘুরে চলে এলাম, চিন্তা নেই। জ্ঞানী, জ্ঞানের হিসাব তোকে দিতে হবে। ধনী, ধনী, অর্থের হিসাব তোকে দিতে হবে, কোথায় টাকাটা ব্যয় করেছিস। আর যুবক,
এই যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে, মনে রেখো। এই হিসাব দেওয়ার জন্য এখানে বসুন একটু। চলুন, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস? হিন্দু মুসলিম কিসের অহংকার? জ্ঞান। জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। সেখানে বলা হয়েছে আমি সৃষ্টিকর্তা তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি। ও নাটাবেড়িয়ার মানুষ, বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য, সেন্টেন্স, জুমলা তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? সৃষ্টিকর্তা বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একবার ভাবো কিসের অহংকার করেন নাটাবেড়িয়ার মানুষেরা, হিন্দু মুসলিম? এই চেয়ারের অহংকার, চেয়ারের। সৃষ্টিকর্তা বলছে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা, ঠিক না বেটি? কিসের অহংকার করেন? ক্ষমতা। কোরআন বলছে অখুলিকল ইনসানু দাঈফা, 5 নম্বর খণ্ডে বা পারাতে 1 নম্বর পৃষ্ঠাতে 15 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসাতে বলা হয়েছে কি? আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে, দুর্বল করে তৈরি করেছি তোকে। মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা, হুয়া সে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, এখন তোর বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, 50টা পার হো, 50টা পার হো। পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি আমি আল্লাহ, রোগটা ক্যান্সারের থেকেও খারাপ, রোগটা ক্যান্সারের থেকেও খারাপ রোগ, জানেন? নাম হলো তার সুগার। কোটি কোটি টাকার মালিক, সব খাওয়া বন্ধ, একটা উচ্চে আর শশা খাও, ঠিক না বেটি? সমস্ত খাবার খাওয়া বন্ধ। এই যারা সুগার আছে জানেন, আমিও নিজে সুগারের পেশেন্ট বাপ, বাস্তব কথা বলছি, ভাবতে অবাক লাগে। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস নাটাবেড়িয়ার হিন্দু মুসলিম? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের এটা কোন থানা ভাই? বাগদা থানা। এই বাগদা থানা একটা শেষ গ্রাম আছে না, কুলানন্দপুর বলে একটা, হ্যাঁ, ওখানে বহুদিন আগে এসেছিলাম আমি। ওখানে এসেছিলাম 95 সালে, খুব মনে আছে। 95 কুলানন্দপুর গ্রামটার নাম, যাই 95 সালে ওয়াজ করতে এসেছিলাম, মনে আছে। বয়েরা যাই হোক, আমার এক বন্ধুর বাড়ি ওখানে, যাই হোক চলেন। তো এই বাগদা থানার, ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, শোনো, মাইন্ড করবেন না কেউ। এই বাগদা থানার সব থেকে বড় গুন্ডা বা বস, জাস্ট ফর এক্সাম্পল, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না। ধরুন বাগদা থানার সব থেকে বড় গুন্ডা বা বড় বস রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। সৃষ্টিকর্তা বলছে, আমি বলিনি, সৃষ্টিকর্তা বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি সৃষ্টিকর্তা তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে স্যার তখন বলছে আরে পিঁপড়ে ঢুকে গেছে, কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, খুলতেও পাচ্ছি না, করবো কি বল? তখন বডিগার্ডরা বলছে স্যার একটাই রাস্তা, আমার একটা কোর মিটিং করি। বলে দেখ এদিকে আমার ফুলে যাচ্ছে, ওরা কোর মিটিং করছে, কি মিটিং করেছিস কর। লাস্টে বললো স্যার সিদ্ধান্ত একটাই। বলে কি? স্যার ফায়ার করবো। লুঙ্গির ভেতরে ফায়ার করবি? শেষ। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে
ওয়ালা তুসাইর খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লুকমান আল কোরআন। সেখানে বলা হয়েছে এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না, আমি সৃষ্টিকর্তা কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আজ এখানে বসে আছেন প্লাস্টিকের উপরে, কি হিন্দু কি মুসলিম, আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখটা বন্ধ হয়ে গেল এই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না ঠিক? আচ্ছা, যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি জোরে বলুন? কবর। কবর চারটে কথা বলে, কটা? 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, নিজেই অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। কি? সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মনে রাখবেন, আপনাদের এলাকায় কোনোদিন হয়েছে কি, আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায়, মারা যাবার পরে আপনারা কি করেন, তাকে মুসলমানরা কি করেন, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? দেখেননি না? দুটো বাঁশ তুলে দেখবেন, একবার দুটো বাঁশ তুলে দেখবেন 20 দিন পর কেমন আছে মালটা। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে, 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস চামড়া সব শেষ। 6 মাস পর হাড়গুলোও শেষ। কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না, কে পীর সাহেব মলি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে পৃথিবীতে ভালো কাজ, সৎ আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। শুনে রেখে দিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটির নিচে টাটকা থাকে, পচে না। কয়েক কটা দেহ, তার মধ্যে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা বলে, নাম শুনেছেন তো? কুমিল্লা জেলায় ছেলেটির বাড়ি, বাচ্চাটার বয়স হলো 14 বছর। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। হাফেজ কাকে বলে হিন্দু ভাইরা বুঝবে না। এই গোটা কোরআন শরীফটাকে, এই গোটা কোরআনটাকে মুখস্থ করাকে পূর্ণাঙ্গ মুখস্থ করে যিনি মুখস্থ রাখে তাকে বলা হয় হাফেজ। যাই হোক, তো ছেলেটি 14 বছর বয়স, গোটা কোরআনটি মুখস্থ করেছে। করার পর বাড়ি এসেছে, পেটের রোগে বাচ্চাটি মারা যায়, পেটের রোগে বাচ্চাটি মারা যায়। করেছে কি, তার পিতা এবং গ্রামের মানুষেরা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? ওই হাফেজ সাহেবের মৃত্যুর 8 বছর পর পাশে একটা কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলছিলেন, খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে 8 বছর আগে যেমন সাদা কাপন ছিল, 8 বছর পরে সেই রকম সাদা কাপন আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! তখন যারা কবর খুলছিল ওরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। মসজিদের ইমাম সাহেব করেছেন কি, 5-6 জন মুফতি মৌলানা সাহেবকে ডেকে আনে।
ওদের মধ্যে দুইজন মৌলানা সাহেব করেছেন কি, কবরে নেমে, সাহস করে কবরে নেমে, আর হাফিজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করতে পারবেন কি? যদি এমন দেহ করে কবরে যেতে পারেন লাভ আছে। মনে রাখবেন। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাকে বলে? আমার অমুসলিম ভাইরা বুঝতে পারবে না, যারা আজান দেয় মসজিদে ওদেরকে মুয়াজ্জিন বলে। ওই মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আর একটা বলছি, 6 নাম্বার হালাল বস্তু ভক্ষণ করা ব্যক্তি। কি বললাম? হালাল রুজি, হালাল খাবার খানেওয়ালা ব্যক্তির দেহ মাটি পচে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ভাই। এটা কি নদিয়া না উত্তর 24 পরগনা? উত্তর 24 পরগনা, পাশের জেলাটা নদিয়া। নদিয়ায় ঘটনাটি ঘটেছে। নদিয়ায় ঘটনাটি ঘটেছে 2000 সালে লোকটি মারা যায়। কত সালে? 2000 সালে লোকটি মারা যায়। লোকটি কি ছিলেন? কোনো মৌলানা, মুফতি, মাস্টার, ডাক্তার কিছুই ছিলেন না। একদম সাদা মাটা মানুষ, অল্প লেখাপড়াও করেনি, মূর্খ মানুষ, সামান্য নাম সই করতে পারতেন। লোকটার কিছু জমি ছিল, নিজের জমিতে চাষ করতেন, চাষ করে খেতেন, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন, আর জীবনে কোনোদিন সুদ খায়নি, হালাল খাবার ভক্ষণ করতেন, মানে হালাল খাবার খেতেন, কোনোদিন সুদ খায়নি। আর মানুষের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ লোকটি করেনি, কি হিন্দু কি মুসলিম। তো লোকটি 2000 সালে যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগের দিন বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার সারাদিন লোকটি করেছেন কি, হিন্দু মুসলিম ওর সমবয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, বয়সের থেকে অল্প বয়স যাদেরকে, যার সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে দেখা করে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমারে তোরা মাফ করে দিস, ক্ষমা করে দিস, চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি, বুড়ো মানুষ, আমারে মাফ করে দিস। তো ভালো কথা। বৃহস্পতিবার সারা দিন কেটে গেছে। এশান নামাজের পরে রাতে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় এশান নামাজ। হিন্দু ভাইরা জানে না, তাই এটাকে ব্যাখ্যা করে বলতে হচ্ছে। মুসলিমরা এশান নামাজ বুঝে নেবে। আর আমার বক্তব্য শুধু অনলি মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলিম মিক্সের বক্তব্য, মনে রাখবেন। এজন্য আমাকে এ কথাটি আবার রিপিট করে বলতে হচ্ছে, খারাপ সেন্স যেন নেবেন না কেউ। তো রাতের নামাজ পড়ে করেছেন কি, লোকটি খাবার খেয়েছেন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। ভোরের বেলা আর ওঠেনি। ভোরের বেলা যে নামাজ হয় ফজরের নামাজ, আর উঠতে পারেনি, মারা গেছেন। তো জুম্মার নামাজের পর দুপুরে যে নামাজটা হয় শুক্রবার জুম্মার নামাজ, ওই নামাজের পরে তাকে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়। 2020 সাল, কত বছর হলো? কত বছর? 20 বছর পর ওনার স্ত্রী মারা যায়। ওনার স্ত্রী মারা গেছে 20 বছর পর। তো এখন বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলছে। তো 20 বছর আগে যারা কবর খুলেছে তারা তো আর নেই। তো এখন এরা যারা নতুন কবর খুলছে তারা মনে করেছে এটাই হবে বুড়োর কবর, বলে পাশেই বুড়ির কবর খুলছে। এখন ওরা বেখেয়ালে বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে। কিছুটা খোলার পরে বাঁশ ঠেকে, তো বাঁশ দেওয়া হয়, তারপরে মাটি দেওয়া হয়। বাঁশ তুলে দেখছে বুড়োর কাফনটা পচন ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই লোকটা তো মওলানা ছিলেন না। এমন দেহ করে কবরে যান, এমন দেহ করে কবরে যান যে দেহ লাভ হবে। অনুরোধ করছি আপনাদেরকে, চলুন সৃষ্টিকর্তার আলোচনা এখানে স্টপ করলাম। আর সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করব না, এবারে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আলোচনা করব। তার আগে দুটো এক্সাম্পল আপনাদেরকে পেশ করছি। সৃষ্টিকর্তা বলছেন, তোদের একটু বুদ্ধি দিলাম, আর সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি না করতে গেলি। আচ্ছা বলতো দেখি পৃথিবীর মানুষ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি আপনারা। বাবা মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো থেকে? ডিম থেকে। ডিম এলো থেকে? একটু মুশকিল দেখুন দেখি। সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। এ বলে মুরগি আগে, যদি বলে মুরগি এলো থেকে বলে ডিম থেকে, বলে ডিম আগে, ডিম এলো থেকে বলে মুরগির পেট থেকে। সৃষ্টিকর্তা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন 23 নম্বর খণ্ডে বা পারাতে 4 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে যে আমি সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে তোদের বলার ক্ষমতা নেই। আমি সৃষ্টিকর্তাই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, তোরা কেন আমাকে মাথা নত করবি আমার কাছে? সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবি? সৃষ্টিকর্তা বলছেন,
তোরও হজম শক্তি দিয়েছি আর হাতিরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? সৃষ্টিকর্তা বলছেন তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটা গিলে নেবে। সকালবেলা পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিডব্যাক দেবে, গোটা বেলটাই তোকে ফিরিয়ে দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। কি আশ্চর্য! একবার ভেবেছেন? সৃষ্টিকর্তা বলছে তোরা কেন আমাকে মানবি? এই নাটাবেড়িয়ার হিন্দু মুসলমানেরা, সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবি? সৃষ্টিকর্তাকে কেন তোরা ডাকবি? একবার ভেবে দেখ। এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম আমি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি, মেশিন। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না রে ভাই। সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি সৃষ্টিকর্তা পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একটু ভাবুন। অনুরোধ করে বলে গেলাম এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, জাস্ট একটু ধারণা দিলাম আপনাদের। আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে বাপেরা। সৃষ্টিকর্তা সম্পর্কে শুধু ধারণা দিলাম আপনাদের 2 ঘন্টা, 2 ঘন্টা বোকা ফেলেছি অলরেডি। এবার আসছি নবী সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটা কে শুনে নিন। নবী হতে গেলে তার পরিচয় কটা বলেছিলাম মনে আছে? 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মিরাকিল, মুজিজা। তো পৃথিবীতে যত প্রফেট এসেছেন, অ্যাপোস্টল প্রফেট এসেছেন, নবী রসুল এসেছেন, প্রত্যেক নবী রসুলের মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রসুল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দিয়েছেন। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এবারে আসছি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর পরিচয়টা কি? আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, বলে দিচ্ছি। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমান তো এরা। এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহর জোরে বলতেন। আমি জানি আপনাদের সুবহানাল্লাহর বলতে হবে না, বুঝে নিয়েছি সুবহানাল্লাহর তেজ কদ্দূর। চলুন আপনারা একটু শুনে যান অন্তত আর কি বলবো। কারণ স্টুডেন্টদের আকর্ষণ থেকে টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেঠিক? চিন্তা নেই বাবা, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমার পরবর্তী বক্তা আসবেন, তিনি জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন, টেনে টেনে বলবেন, আপনাদের মন জয় করবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে সুবহানাল্লাহটি একটু জোরে বললে আল্লাহ খুশি হবে। মুসলিমরা অন্তত বলেন সুবহানাল্লাহটি একটু জোরে, আল্লাহ খুশি হবেন। চলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ। কি? নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। শুধু তাই নয়, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বোঝেন? ফুপু, ফুপু মানে বেটি, ঝিমা, কি বলেন কোনটা? বাপের বোন। 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক,
আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কই আবু জাহালের নাম তো এখানে নেই, আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর চাচা নয় মিয়া। অনেকেই তো ওয়াজ করেন, আপনারা শুনেছেন, মুরব্বীরা শুনে আবু জাহাল নবীর চাচা। কই এই তো 9টা চাচার নাম বলে দিলাম, কই আবু জাহালের নাম তো এখানে নেই। তাহলে আবু জাহালটা কে, ওর পরিচয়টা কি শুনে নিন। আবু জেহেল নয় শব্দটা, আবু জাহাল। কি বললাম? আবু জাহাল। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একদিন বলেছিলেন ও আবু জাহাল, মূর্খের পিতা। কোন এক জায়গাতে একটা অনেক ঘটনা আছে, যাই হোক আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথরের কাজ করত, ওর মা ছিল একজন চরিত্রহীনা নারী। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিলেন, অভিশাপের সার্টিফিকেট দিলেন, মূর্খের পিতা, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে চালিয়ে দিলে, আর আম মানুষগুলো বুঝলো না, সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলো। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, খারাপ সেন্স নেবেন না। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। শুনে নিন। এবার আসছি 4টে কন্যা সন্তান। কে কে? বড় মেয়েটার নাম হলো জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা। এখানে একটি প্রশ্ন, তার উত্তর। হিন্দু মুসলিম সকলকে আমি এই প্রশ্নটা করছি, উত্তরটাও দিয়ে দিচ্ছি। খারাপ সেন্স নেবেন না, টেনশন করবেন না, শুনে নিন, বুঝে নিন। বুঝে নিলেই আপনার ধারণা পাল্টে যাবে। আচ্ছা, আরবে ছেলের সংখ্যা কি কম ছিল? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা, আদরের ছোট কন্যাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন? অনেকগুলো কারণ ছিল, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না, গরিব ছিলেন, কিন্তু তাকে তার ছোট কন্যাকে বিবাহ দিলেন কেন? আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি। আর এই 2টো গুণ দেখে আপনি আপনার মেয়েকে ছেলের হাতে তুলে দেবেন। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। কটা? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। যে ছেলের মধ্যে 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, ভালো করে খবর নিয়ে দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা। 2 নাম্বার, সৎ শুধু বলে আগেই বললাম, শুধু গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ নয়। সৎ শব্দের ব্যাখ্যা আমি প্রথমেই আলোচনার শুরুতেই বলে দিয়েছি, মনে রাখবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, কর্ম করে খায়। এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, দেখতে একটু সুন্দরী বলে স্বামীকে পাত্তাই দেয় না। খারাপ সেন্স নেবেন না, কিন্তু বাস্তব কথা বলে গেলাম। অনেক মেয়ে ছেলে আছে, স্ত্রী আছে, স্বামীকে পাত্তাই দেয় না। একটু রূপ আছে, দেখতে সুন্দর, ভালো, খবরদার নয়। মা বোনেরা শুনে নিন, আপনাদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আজকের এখানে বলবো, টু দি পয়েন্টের উপরে। 1 নাম্বার হলো, মেয়েটি আপনি যদি মুসলিম হন, আপনি কোন মেয়েকে বৌমা করবেন? মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন, সঠিক তথ্য পেয়ে যান যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করেই না, তাহলে খবরদার, ও মেয়ে যত কোটিপতির মেয়ে হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, আর যত হাজি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত পেতে দিতে চাইবে না। চলুন
আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? এখানে মা বোনরা যারা বসে আছে আমি বাস্তব কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। আমি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি, চিন্তা নেই, টেনশন নেবেন না কেউ। এবার আসছি 4 নাম্বার, তাইবাতিন, মেয়েটি তওবাকারিনী অনুসূচনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হলো মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। আর যুবকদেরকে বলে যাচ্ছি, যুবক ভাইরা আমারে ভুল বুঝতে যেও না, তুমি যুবকরা আমাকে ভুল বোঝো না, তুমি ক নাম্বার একটু খবরটা নিয়ে নিও, রাগ করবেন না কেউ। ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে যুবকরা, মানে তুমি ক নাম্বার। 5-6 নাম্বার হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন আশা করা যায়। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া আশীর্বাদ প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে আছে অনেক শাশুড়ি, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, সৃষ্টিকর্তা আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, উপরওয়ালার তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে, ভাবি বা বৌদি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, মাথায় রেখো। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাদলো না, আজকে যদি আমার পিতামাতা থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল মূল করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। 2 দিন বৌমা উঠতে পারেনি, 2 দিন বৌমা উঠতে পারেনি, অসুস্থ আছে বলে পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে। ঠিক এইভাবে দেখুন, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম, অবাক লাগে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভ্রমণকারীর আশীর্বাদ প্রার্থনা দোয়া আল্লাহর দর সৃষ্টিকর্তা কবুল করেন, গ্রহণ করেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই আলোচনা একটু শুনুন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এখানে যারা বসে আছেন, এখানে অনেক মানুষ আছেন পিতামাতার ভাত দেয় না। সৃষ্টিকর্তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। আজ মিলিয়ে দেখে নিন, দেখবেন নিজের শ্বশুরকে, মানে নিজের বাপকে ভক্তির এই শ্রদ্ধা নেই, শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করছে। ঠিক না বেটি? বাপ একজন চাষি মানুষ, আর শ্বশুর একজন মুফতি সাহেব। শ্বশুর মুফতি সাহেব আর বাপ একটা চাষি। জামাইকে জিজ্ঞাসা করছে, ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে কোথায় বাড়ি, তা বলছে নাম কি ভাই? আমার নাম অমুক। কোথায় বাড়ি? বাড়িটা বললো, চিনতে পারা গেল না। বলছে অমুক মৌলানা সাহেব, নাম শুনেছেন? হ্যাঁ, আমি ওনার জামাই। ওর বাপের পরিচয় দিতে লজ্জা লাগছে। এই যুবক, এই ভালো করে শুনে নাও, এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলা গেল না? বাড়ি থেকে যখন বেরোবে, এই যুবক যুবতীরা
বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, ওই বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া আশীর্বাদ প্রার্থনা নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার সৃষ্টিকর্তা করবে কি, বাপ আর মায়ের দোয়ার প্রার্থনার ওসিলায় আল্লাহ পাক করবে কি, তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। ছি ছি ছি, লজ্জা করা উচিত। যে বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, বাপকে একটা ধুতি কিনে দিয়েছে পুজোর সময়, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে ঈদের সময়, দেখবেন তার দাম মাত্র 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিল পুজোর সময় আর ঈদের সময়, তার দাম নিয়েছিল 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা দিয়েছে তার দাম 2500 টাকা। শুধু তাই নয়, বাস্তব কথা বলছি, নিজের মায়ের পেটের ভাইয়ের খবর নেয় না, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। স্ত্রীর ভাই শালাবাবুর সঙ্গে খুব মহব্বত থাকে, ঠিক না বেঠিক? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের মায়ের পেটের বোনকে ভালোবাসে না, নিজের মায়ের পেটের বোনের খবর নেয় না। স্ত্রীর বোন শালি, তার প্রতি মায়া খুব বেশি। বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলি আপনারা একটু মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন, পৃথিবী একদিন শুরু হয়েছে, এ পৃথিবী ধ্বংস হবে একদিন 100%। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। এক নম্বর হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। মনে রাখবে, ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। শুনে নাও, ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন বাচ্চা পেটে নড়েনি, তারপরে পেটে লাথি মেরেছে, মা আনন্দে হেসে ফেলেছে, আমার বাচ্চা বেঁচে আছে। পেটের ভেতরে যখন বাচ্চা লাথি মারে তখন মা হেসে ফেলে আনন্দে। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। এ হিন্দু মুসলিম, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4তলা বিল্ডিংয়ে অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তিনি বলছেন যে যুবক যুবতীরা, ছেলে মেয়েরা শুনে নাও, হকের উপরে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়, তাহলে সৃষ্টিকর্তা নারাজ হয়ে যাবে। আর যদি হকের উপরে তোমাদের বাপ আর মা যদি খুশি হয়ে যায়, সৃষ্টিকর্তা আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন বাপ আর মা কি জিনিস। মনে রাখবেন, যাদের বাপ মারা গেছে, যাদের বাপ মারা গেছে, যাদের মা মারা গেছে, তারা বুঝতে পারছে এখন কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা মরেনি, তারা এখন মনে মনে করছে আমার পিতামাতার থেকে শ্বশুর শাশুড়ি আমার খুব ভালোবাসে। এই ছেলে, তোমার শ্বশুর তোমার পিতা হয়েছে, তোমার শাশুড়ি তোমার পিতা হয়েছে 20 বছর পরে, তার মেয়ে দেওয়ার কারণে, ঠিক না বেটি? তার মেয়ে দেওয়ার কারণে সে তোমার পিতা হয়েছে। আর তোমার জন্মদাতা বাপ কবে পিতা হয়েছে ভেবো। অবাগিনী মা তোমার মা হয়েছে কবে ভেবো। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। আর তুমি করলে কি, যে বাপ তোমাকে মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, নিজের ব্যবসার টাকা, নিজের জমি বন্ধক দেওয়া টাকা দিয়ে তোমাকে মাস্টার বানালো, টিচার বানালো, চাকরিজীবী করালো, তুমি চাকরি পেয়ে, মাইনে পেয়ে করলে কি, সর্বপ্রথম চাকরির মাইনের টাকাটা এনে কি করছে জানেন? বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ ওর ভাইয়ের নমিনি করেছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? না শুনে নিন, কোরআনে আছে, আমি বলিনি, কোরআনের কথা শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। ব্যক্তিটির নাম ছিল আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? আমর জামুক। উনি এসেছেন, প্রচুর টাকার মালিক। এসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে নবী, আমাকে সৃষ্টিকর্তা অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবে যদি একটু বলতেন, তাহলে একটু খুশি হতাম। তখন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। এমতো অবস্থায় জিবরাইল ফেরেশতা এলেন।
জিব্রাইল নামক দূতকে সৃষ্টিকর্তা পাঠালেন, আল্লাহ পাঠালেন, কোরআনের এই বাক্যটি অবতীর্ণ হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এর বাংলা মানেটা শুনলে চমকে উঠবেন। সৃষ্টিকর্তা বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা তুমি তোমার বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার আপনারা ভাবুন, গাছের প্রথম নারকেলটা কাকে খাওয়াবেন? ভাবুন, মানুষের চামড়া যদি গায়ে থাকে, এই আয়াতটা নিয়ে বাড়ি থেকে চিন্তা করবেন। গাছের প্রথম নারকেলটা, ডাবটা কাকে দেবেন? হিসেব করুন। গাছের প্রথম পেঁপেটা কাকে দেবেন? হিসেব করুন। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে মোসাবা করে 500 টাকা দিয়ে মোসাবা করে নেকি পাবেন কি তা আমি বলতে পারবো না বাবা, আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু বলতে পারি, আমার হাতে 500 টাকা দিয়ে মোসাবা করে জানা নেকি পাবেন, খুশি আল্লাহ খুশি হবে। তার থেকে লক্ষ গুণ বেশি খুশি হবে 50 টাকা তুমি তোমার জন্মদাতা বাপের হাতে দেবে, দিয়ে মোসাবা করে বলবে আব্বা তুমি এটা রেখে দাও, চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। তা তো কোনো দিন করবে না, তা করবে না। বাপ মরে গেছে, বাপের নামে দান খয়রাত করো না। বাপ মরে গেছে, বাপের নামে দান খয়রাত করো না। শুধু তাই নাই, বাপ মরে গেছে, বাপের কবরটা কোনোদিন জিয়ারত করো না। তা করবে কেন? রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। শুনে নিন, জুম্মার দিনে কোনো ছেলে যদি তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আলোয় আলোকিত করা হয়। আপনি আপনার বাপের কবরের ধারে কোনোদিন গেছেন? সমাধির ধারে গেছেন কোনোদিন? কোনোদিন তো যাননি। সবে বরাতে রাতে ভুলে একবার চলে গেছেন, তাও একা একা নয়, ইমাম সাহেবকে সাথে করে নিয়ে। ঠিক না বেটি? ইমাম সাহেবকে সাথে করে নিয়ে। কেন? আপনি আপনার বাপের কবরের ধারে গিয়ে দোয়া চাইতে পারেন না? আপনি আপনার বাপের জন্য যে মহব্বত দোয়া চাইবেন অন্তর দিয়ে, আমি আব্দুল্লাহ গিল মারুফ ওই দোয়া করে কাঁদতে পারবো? ভাববেন একটু। আমার এই কথাগুলো আপনাদের সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে। একটু সুযোগ দিন, আর কয়েক মিনিট সময় দিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলুন আর কয়েক মিনিট, এরপরই আমার পরবর্তী বক্তব্য এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই বাবা। 1 নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। খারাপ সেন্স নেবেন না কিন্তু। ঘরের ভিতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু বলতে আমার বাধ্য হতে হচ্ছে। কি? স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? বাড়িতে গিয়ে ভাববেন একটু। চলুন, এই জন্য বলে দিচ্ছি, আজকের ব্যভিচার যেখানে সেখানে বেড়ে গেছে। এজন্য কোরআনে বলা হয়েছে ব্যভিচার হলো হারাম, 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 অবৈধ, অবৈধ। অতএব ব্যভিচার থেকে দূরে সরে থাকবেন। সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, পারলে তুমি বিবাহ করো কিন্তু ব্যভিচার করো না। ভালোবেসে বিবাহ করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ পুরুষ, হে স্বামী, তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করবে, তুমি স্বামী না আসামি? বিবেককে প্রশ্ন করো। তুমি তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারই মানোনি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাস্তবায়ন করোনি, তো তোমার স্ত্রী পরকীয়া করবে? সিম্পল ম্যাটার। হে নারী, হে নারী, তুমি কেমন নারী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? তুমি নারী, তোমাকে নারী বলতে ঘৃণা লাগে। তুমি তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে থাকতে বলেছে তুমি তো সেইভাবেই ব্যবহার করোনি স্বামীর সঙ্গে, তাহলে তোমার স্বামী তো করবেই পরকীয়া। চলুন একটা একটা করে বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না। অসুবিধা হচ্ছে নাকি? চলুন। 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে। আজকে দেখেন মদ খাওয়া কেমন বেড়ে গেছে। তবে বাংলা মালের বাজার ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। আর এই ভোট আসছে, দেখবেন ভোটের মানে মদ কত খাওয়া চলে। তবে একটা আমি উদাহরণ দিচ্ছি বাবা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, হিন্দু মুসলিম নাটাবেড়িয়া বাজার, এখানে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের আগমন। তো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। তবে উদাহরণটা দেওয়ার সময় আশা করি আপনারা মনে হয় হেসে ফেলবেন, তা আমি কতটা সহ্য করতে পারবো জানি না। চলুন,
চার বন্ধু, কত? চার শিক্ষিত বন্ধু। চার কি বন্ধু? শিক্ষিত বন্ধু। একটা হোটেলে খেতে গেছে, একটা হোটেলে খেতে গেছে, গিয়ে দেখছে হোটেলের মালিক যিনি বয়োজ্যেষ্ঠ বুড়ো মানুষ, 80 বছরের বুড়ো মানুষ বসে আছে। চার বন্ধু হোটেলে পেট ভর্তি করে জান ভরে খেয়েছে, ভালো মন্দ খাবার, ভালো মন্দ খাবার খেয়ে নিয়েছে। খেয়ে খাবার টেবিলে, খাবার ভালো করে শুনে নিন, প্লিজ অ্যাটেনশন, খাবার টেবিলে বসে চার বন্ধু ঝগড়া করছে। চার বন্ধু কি করছে? ঝগড়া করছে। বুড়ো লোকটা ক্যাশ বাক্স থেকে উঠে এসছে, এসে বলছে, বুড়ো মানুষ, বাবা বাবা, তোমরা তো ভদ্র ঘরের ছেলে দেখে মনে হচ্ছে চারজন, আর শিক্ষিত লোক দেখে মনে হচ্ছে চারজন, তা তোমরা খাওয়া হয়ে গেল, খাবার টেবিলে বসে ঝগড়া করছো কেন বাবা? আমার খাবার কি তরকারি কোয়ালিটি খারাপ হয়েছে? বলছে, না চাচা, তোমার খাবার খুব ভালো চাচা, খাইয়েছি আমরা খুব ভালো। তা বাবা ঝগড়া করছো কেন? বলছে, পয়সা দেওয়া নিয়ে ঝগড়া হচ্ছে। বলে, সে আবার কিরকম? বলছে, চাচা ও বলছে আমি পয়সা দেবো, ও বলছে আমি পয়সা দেবো, ও বলছে আমি পয়সা দেবো, চাচা আমি বলছে আমি পয়সা দেবো। বয়োজ্যেষ্ঠ লোকটা বলছে, বাবা আমার 80 বছর বয়স, জীবনে কোনোদিন এই রকম বন্ধু দেখিনি, আরো দেখেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে দিয়ে পালায়, যে পয়সা দেওয়া নিয়ে মারামারি করে আমার জানা ছিল না। তা বাবা তোরা মারামারি করিস নি বাবা, আমি বুড়ো মানুষ, দে বাবা এই 1000 টাকা বিল হয়েছে, তোদের চারজনের মধ্যে যে কোনো একজন আমার টাকাটা দিলেই তো ঝামেলা মিটে যায় বাবা, আমি হোটেলওয়ালা মানুষ বাবা, দে বাবা, বুড়ো মানুষ দে। বলছে, না চাচা, একটা ফাইসালা করতেই হবে। বলছে, কি ফাইসালা বল দেখি? চার বন্ধু মিলে বলছে, আমরা একটা সিদ্ধান্তে এসেছি। বলো কি? বলো আমরা দৌড় প্রতিযোগিতা করব, দৌড় প্রতিযোগিতা করে যে ফার্স্ট হবে সে টাকাতে যাবে। চাচা চিন্তা করছে, কি হলো? দৌড় প্রতিযোগিতা হবে, ফার্স্ট হলে টাকা দেবে, এ তো মারাত্মক কথা। বলছে, তাহলে আমার কাজটা কি? বলছে, চাচা তোমার কিচ্ছু কাজ নয়, তুমি শুধু বাঁশিটা বাজাবে, বাঁশিটা বাজাবে। তা চাচা বলে, তাই নাই হোক, আর কি করা যাবে। চাচা এখন বাঁশিটা বাজিয়েছে, ওই চার বন্ধু ভাইরে ওই যে পালালো, আজও পর্যন্ত চাচা হোটেলে বসে আছে, কখন আসবে? ব্যাখ্যাটা করব, ব্যাখ্যাটা করব, আর করলাম না, একটু অ্যাঙ্গেলে বলে গেলাম। চার বন্ধু হলো, চার বন্ধুকে বুঝে নিন, আর চাচাটা হলো ভোটার, আর বাঁশিটা হলো ভোট। বাপেরা বাস্তব কথা বললাম, ওই যে চলে গেল, ভোটের আগের দিন এলো বাড়ি বাড়ি, আর তারপরে আর পাত্তা নেই, চাচা আজও বসে আছে হোটেলে, ও টাকা আনবে। আমার বাপেরা একটু হাসি ছিল, একটা কথা বলে গেলাম, খারাপ সেন্স নেবেন না। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। মুসলিম মা বোনদেরকে বলছি, হারাম হারাম হারাম, সুদ খাবেন না, খবরদার নয়, হারাম। ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবেন না। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ পিতামাতার অবাধ্য সন্তান হবে। তারপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। অনেক সময় দেখবেন গ্রামের প্রধান, খারাপ সেন্স নেবেন না, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। চিন্তা করতে পারেন, এটা আশ্চর্য জিনিস। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা নয়, শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? আশ্চর্য। একজন কলেজের প্রফেসর, একটা কলেজের প্রফেসর, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, সমস্যা হয়েছে, তার বিচার হচ্ছে পঞ্চায়েতে, আর পঞ্চায়েতে যারা বিচার করছেন দেখা যাচ্ছে একটাও শিক্ষিত নেই, অশিক্ষিত প্রায়। খারাপ সেন্স নেবেন না, আফসোস লাগে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এরপরে নবী বললেন,
পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস দেখা দেবে, অজানা রোগের আবির্ভাব ঘটবে, আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, মিলিয়ে নিন খালি। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছিলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করিও। তার মধ্যে এক নম্বর হলো, মুসলিম ভাই বোনেরা শুনে নিন, এক নম্বর হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে আগি। দুই নাম্বার হলো বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন বাথরুমে, গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, বাথরুমে উলুঙ্গ অবস্থায় স্নান যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি যেন তারা একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, দু হাতে দুটি চুড়ি পরবে। মা বোনদের বলে যাচ্ছি, এক হাতে একটি চুড়ি পরবেন, দু হাতে দুটি চুড়ি পরবেন। আমি বলিনি, নবী বলেছেন। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ওহ, এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ মনে মনে বলছে, নাটা বেরিয়ে 25 বছর আগে যদি ওয়াজটা শুনতাম কিনা লাভ হতো, কি মিস হয়ে গেল। রাগ করবেন না জানো, আরে আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। এক নম্বর কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের নরম অংশতে চুমা দেবার কথা বলা আছে। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে, হাতের এই নরম অংশতে, এই জায়গাতে চুমা দিতে হয়। অনেকে বোঝে না এই জায়গায় চুমা দেয়। এখানে 19টা রগ আছে, কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সৃষ্টিকর্তা সব এই জায়গাতে দিয়েছে। এই জায়গাতে চুমা দিলে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন। ওহ, এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। ওয়াজ করার পরে একটা বুড়ো লোক সামনে বসে বলছে, তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় বে? লাউ ঠেলা কারবার, আশ্চর্য। শুনে নিন, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা শুনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নারী হলো স্বর্গবাসিনী, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি, যে নারী, যে স্ত্রী, ওই স্ত্রী জান্নাতি, যে স্ত্রীর স্বামী বাজার থেকে আসবে, আর বাজার থেকে আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে খুশি করে হাসাতে পারে, তাহলে ওই স্ত্রী জান্নাতি বা স্বর্গবাসিনী। সুবহানাল্লাহ বলা গেল না? এখন এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম, এটা নবীর হাদিস, আমার কথা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্বামী যদি বাজারে যায়, আর বাজার থেকে যদি স্বামী বাড়ি ফেরে, আর স্ত্রী যদি তার স্বামীকে খুশি করতে পারে, হাসাতে পারে, তাহলে ওই স্ত্রী হলো স্বর্গবাসিনী, জান্নাতি। তো ভাই আমি এই ওয়াজটা করেছিলাম, হঠাৎ বেশ কয়েকদিন আগে মোবাইলে একটা ফোন এলো, একটা মেয়ে ছেলে আমাকে ফোন করে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তো আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমার স্বামী আমাকে মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম আমার ওয়াজ কি এমন কথা ছিল আপনার শুনে মারলো? কি বলছে জানেন? বলছে আপনি বলেছেন বক্তব্যে, আমি ইউটিউবে শুনলাম যে স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন টাকাটা পকেটমারি হয়ে গেছে, আমি তো জানি না। ওর মেজাজটা খুব গরম ছিল, আর ও বাড়ি এসছে, আর আমি খালি কথায় কথায় হাসির কথা বলছি, এত মার মেরেছে হুজুর 3 দিন উঠতে পারিনি। আমি বললাম মা
এই বক্তব্য শুনলে ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল করার জায়গাটা একটু চিন্তা ভাবনা করতে হয়। চলুন, এরপরে বলা হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, ঠিক না ঠিক? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। সেই জন্য অনেক মেয়ে ছেলে দেখবেন স্বামীকে আয়ত্ত করতে গিয়ে, স্বামীকে বেশি আপন করতে গিয়ে কি করে, স্বামীর পেছনে গোপনে, স্বামীর অজান্তে মৌলবী সাহেবের কাছে তাবিজ করতে ছোটে, অথবা রোজার কাছে গিয়ে টুকটাক করতে শেখে, ঠিক না ঠিক? হিন্দু মুসলিম উভয় বলছি। আমি মা বোনেদের বলে যাচ্ছি, নাটাবেড়িয়ার মা বোনদের শুনে নিন, আজকের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো নারীর কথা ওর মনেই আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মারো তো বাড়ি যা পারিস কর বাবা, আমি চললাম, চিন্তা নেই, আমার পরবর্তী বক্তা আসবে বাপ, আমি অসুস্থ রোগী। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। স্ত্রীকে নামাজের শিক্ষা দেবেন। মুসলিম ভাইদেরকে বলে যাচ্ছি, সামনে রমজান মাস, রোজা রাখুন, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। মুসলিমদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যে যার ধর্ম সে তার করুন। মনে রাখবেন, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কোনোদিন কটাক্ষ করতে যাবেন না। মনে রাখবেন, হিন্দু ভাইদের কাছে যেমন তার মন্দিরটা অতি পবিত্র, মুসলিমদের কাছে তার মসজিদটা তত অতি পবিত্র। হিন্দু ভাইদের কাছে যেমন বেদ, পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত যেমন পবিত্র ধর্মগ্রন্থ, মুসলিমদের কাছে কোরআন, হাদিস তেমন পবিত্র ধর্মগ্রন্থ। এগুলো মাথায় রাখবেন। একে অপরের ধর্মকে কটাক্ষ করতে যাবেন না, একে অপরকে গালি দিতে যাবেন না। মনে রাখবেন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দুটো ভ্রাতৃত্বের কথা আপনাদের বলে যাচ্ছি, ভাবতে পারবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন বেশ কিছুদিন একজন অমুসলিম যুবক ছেলে আসতো। কি অমুসলিম যুবক ছেলে ওনার কাছে আসতেন, ওনার কথা শুনতেন। তো বেশ কয়েকদিন হলো ছেলেটি আর আসে না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার বলো তো? সঙ্গে যারা ছিল সাহাবী, এখন সাহাবী শব্দটা হিন্দু ভাইরা বুঝবে না, সঙ্গী শব্দটা হিন্দু ভাইরা বুঝবে, আর সাহাবী শব্দটা মুসলিম ভাইরা বুঝে নেবে তাড়াতাড়ি, এই জন্য সাহাবী এবং সঙ্গী দুটো বলতে হচ্ছে। তো নবীজি তার সঙ্গীদেরকে বললেন, কি ব্যাপার বলো তো, ওই অমুসলিমদের ছেলেটা আর আসে না আমার কাছে। তখন দু একজন বলল, মনে হচ্ছে তার শরীর খারাপ। নবীজি বললেন, আমি তার বাড়ি যাব, একটু খবর দেবে আমাকে। নবীজি করলেন কি, তার বাড়িতে গেলেন। তারা কিন্তু অমুসলিম। তার বাড়িতে গেলেন, যাবার পরে ছেলেটির মা করছে কি, বলছে, আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে, আল আমিন এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। জীবনে 63 বছর, 62 থেকে 63 বছর জীবনের যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তাকে আল আমিন সার্টিফিকেট দেওয়া হলো, সত্যবাদী। তো যে আমার ঘরে আল আমিন এসেছে, আমার কপাল, কপাল, বসো বাবা। তখন নবীজি বললেন, মা আমি আজ বসবো না, এসেছি আপনার ছেলের সঙ্গে দেখা করতে। আপনার ছেলে কোথায়? তা বলছে, আমার ছেলে কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরের ভিতরে আছে। নবীজি তার কাছে গেলেন, গিয়ে বসলেন, তাকে অনেক কথা বললেন, সান্ত্বনা দিলেন, দিয়ে বাড়ি এলেন। আসার সময় বলে এলেন যে, আমার সৃষ্টিকর্তা যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে, তোমার বিনা অনুমতিতে আমি চলে এসেছি তোমার বাড়িতে, তুমি আমার কাছে কয়েকদিন গিয়েছিলে, একটা অন্তরের মহব্বত, ভালোবাসা জন্মে গিয়েছিল, তো তাই ভালোবাসার টানে আমি এসেছিলাম, আজ আসি, অন্য আবার একদিন দেখা হবে বলে নবীজি উঠে চলে এলেন। কয়েকদিন পরে ছেলেটি শরীর ভালো হতে নবীজির কাছে এলেন, এসে বলছেন, আমি তাওরাত কেতাবে আপনি আসার আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে, সেই ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে পৃথিবীতে একজন নবী, শেষ নবীর আগমন ঘটবে, তার নাম হবে মুহাম্মদ, আর তার চরিত্র হবে, তার আদর্শ হবে বিশ্বের মানুষের আদর্শ। যদি চরিত্র যদি একটা পাল্লাই রাখা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ যদি এক অপর পাল্লাই রাখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা পাল্লা ভারী হয়ে যাবে। অতএব আমি বুঝেই নিয়েছি আপনি অন্য কোনো ব্যক্তি নয়, আপনি হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন? বাড়িতে গিয়ে ভাববেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার এখান থেকে হাদিস বেরোচ্ছে শুনুন। নবীজি বলেছেন, ভ্রাতৃত্বের আয়াতে কোরআনে আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল জারিজিল কুরবা
ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল। এই আয়াতটি আছে সূরা নিসা 36 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে কি, যে তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। কি বললো? নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। তোমার মায়ের পেটের ভাই পাশের বাড়িতে থাকে, তুমি থাকো এখানে, তুমি তোমার ভাইকে দেখো। নিকটবর্তী প্রতিবেশী। দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি হিন্দু, ওটা দেখতে যেও না। হিন্দু ভাইয়ের স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোমার বাড়িতে গাড়ি রয়েছে, তুমি সত্যিকারের মুসলিম হলে গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে যাও, সৃষ্টিকর্তা আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা, এই চিন্তা ভাবনা নিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন। আমরা তো বুঝি না, একে অপরকে গালি দিতে শুরু করি, একে অপরকে কটূক্তি করতে শুরু করি। মনে রাখবেন, সত্যিকারের শিক্ষা যদি থাকে তারা কোনোদিন এই সব কাজে লিপ্ত হবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। একে অপরের প্রতি ভালোবাসা রাখুন। আর একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। একই আকাশের তলায় থাকি, একই কলের জল বা পানি খাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই রাস্তায় চলাফেরা করি, সকালবেলা আবার তাদের সকলের সঙ্গে দেখা। কি হবে মারামারি ঝগড়া করে? মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। এ পৃথিবীতে যা করেছেন সব শেষ। অতএব কবরে গিয়ে কি জবাব দেবেন, পরকালে আপনাকে হিসাব দিতে হবে। সেই জন্য এখানে একটু চিন্তা ভাবনা করে বসুন আর নিজেকে পরিবর্তন করুন। নিজেকে পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখুন, পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখুন। খাবার খাওয়া থেকে, পাপ কাজ থেকে। যে পাপ কাজের কথাগুলো আপনাদেরকে বললাম, ছেলে মেয়ে নামাজ পড়ুন। মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবাযত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। সুতরাং নারী শিক্ষার গুরুত্ব আছে। আপনি আপনার নারী কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আরবি শিক্ষা দিন, কোরআনের ভাষা শিক্ষা দিন, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ধর্মীয় ভাষা করা আরবি, কোরআন শিক্ষা দিন। আপনি আপনার মেয়েকে আপনি স্টেট ল্যাঙ্গুয়েজ, সেটা হলো বাংলা, বাংলা ভাষাটাও শিক্ষা দিন। শুধু তাই নয়, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি, হিন্দিটাকেও শেখান। সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটাকেও শেখান। সাথে সাথে কম্পিউটারটা শেখান। আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার জানতেই হবে, খুব মাস্ট হয়ে পড়েছে। যারা লেখাপড়া করে তারা ভালো জানে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে গেলাম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখুন। মুসলিম ভাইদেরকে বলে যাচ্ছি, পিতামাতার ভক্তি শ্রদ্ধা করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোমাদের স্বর্গ বা জান্নাত হলো, স্বর্গ বা জান্নাত হলো তোমার পিতামাতার পদতলে, তোমার পিতামাতার পদতলে। সুতরাং তুমি জান্নাত খুঁজতে কোথায় যাবে? তুমি তোমার বাপ আর মাকে খুশি করো। বাপ আর মাকে কোনোদিন কাঁদাতে যাবে না। স্ত্রীর কথা শুনে হোক, কারোর কথা শুনে হোক, কাঁদাতে যাবেন না। মনে রাখবেন, ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার করবেন। যদি আপনার নিজের লোক অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কত? 1 ঘন্টা ন্যায় বিচার করা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, ন্যায় বিচার করতে শিখুন, ন্যায় কথা বলুন, ন্যায্য কথা বলুন, মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, মানুষের ভালোবাসাটা মারাত্মক জিনিস। মানুষকে ভালোবাসুন। কি হিন্দু কি মুসলিম এটা দেখতে যাবেন না, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসুন। আপনারা জানেন, মৃত্যু দেখবেন ভালোবাসা কি জিনিস। ছোট্ট আপনাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। চিত্তরঞ্জন হসপিটাল নাম শুনেছেন? কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, পিজি। চলে যান আপনার এনআরএস, নীলরতন সরকার হসপিটাল, চলে যান। এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে থাকবেন, এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে থাকবেন 1 ঘন্টা। দেখবেন কত লাশ বেরোচ্ছে আর কত লাশ ঢুকছে।
লোকটা হেঁটে হেঁটে ঢুকলো, আমার চোখের সামনে আমি দেখলাম লোকটা স্ত্রী এবং ছেলে, লোকটা বয়োজ্যেষ্ঠ লোক, ওই 60 বছর বয়স মতো, লোকটাকে ধরে ধরে নিয়ে এমার্জেন্সিতে গেল। মুহূর্তের মধ্যে 5 মিনিট হলো না, শুইয়েছে, শুইয়ে ডাক্তার বুকে দিয়ে দেখবে, ব্যাস মরে গেল। অবাক। এই জন্য মৃত্যু কাউকে বলে আসে না, চোখ দুটো বন্ধ হবে একদিন, এ পৃথিবী ছেড়ে আপনাকে যেতে হবে একদিন। মনে রাখবেন, এ পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব ছেড়ে আপনাকে অন্ধকার নীরব নগরে যেতে হবে। হয় কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে। অনেকে মনে মনে ভাবছেন না আমি এখন মরবো না, শুনে রেখে দিন, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তারকে কাছে রাখতো। কতজন? 17 জন ডাক্তার কাছে থাকতো, সব সময় চিকিৎসা করতো। যে খাবারটা খেত টেস্ট করে দিত, আগে ডাক্তার খেত, তারপরে উনি খেতেন। বাপরে বাপ, উদ্দেশ্য কি? 150 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে। সৃষ্টিকর্তা করলেন কি, 50 বছর বয়স যখন হলো, হার্টটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না। মনে রাখবেন, মৃত্যুকার কখন আছে কেউ জানে না। আজ হয়তো আমি এখানে আছি, বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে শেষ হতে পারে না। এজন্য আপনি এখানে বসে আছেন, আগামী বছর এই জায়গায় থাকবেন কি তা কেউ জানে না। এজন্য মৃত্যু আসার আগে আপনারা পৃথিবীতে অন্তত ভালো ভালো কাজগুলো করে যান। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না জীবনে কোনো দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে আপনাদের এই কথাগুলো বলে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আমার পরবর্তী বক্তা তিনি আসবেন, সভাপতি সাহেব তার নাম ঘোষণা দেবেন। আমি হতভাগা আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা